মুর্শিদাবাদের নবাব আমলে মেহেরপুরের আমদহগ্রামে ৩ কিলোমিটার দূরে সুড়ঙ্গপথে মেহেরপুর গড়ের পুকুরের বিপদে পাতালঘরে আশ্রয় গ্রহণ করিতেন ৮১ পর্ব। মুর্শিদাবাদের নবাব রাজু ঘোষানির উত্তরাধিকারীরা দস্যুভূজ নিবারণের জন্য মেহেরপুর গড়ের পুকুরের জমিদার গড়বাড়ির প্রাস্তের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন। সেই পাতালঘর কিরূপ আমদহ গ্রামের প্রাসাদে বিস্তৃত ছিল তাহা জানিবার উপায় নাই। বিপদের সম্ভাবনা দেখিলে তাহারা সপরিবার সুড়ঙ্গপথে পাতালঘরে আশ্রয় গ্রহণ করিতেন। রাজু ঘোষানির বংশধররা দিঘি খনন করাইজা তাহার পশ্চিম প্রান্তে পাতালঘর নির্মাণ করাইলেও তাহারা সেখানে সর্বদা বাস করিতেন না। প্রায় ৩ মাইল দক্ষিণে অবস্থিত আমদহ নামক গ্রামে তাহারা প্রাসদোপম বাসভবন নির্মাণ করাইজা সেই স্থানে বাস করিতেন। এখন সেখানে তাহাদের বাস্তিভিটার চিহ্নমাত্র নাই। একটা জলাশয়ের ধারে একটি উচ্চটিপি সেই অট্টালিকা অস্তিত্বের স্মৃতি বহন করিতেছে, কিন্তু প্রায় ২০০ বৎসর পূর্বে যেখানে প্রাসাদোপম অট্টালিকা ছিল সেই স্থানের অবস্থা দেখিয়া তাহা অনুমান করা কঠিন। মেহেরপুর জেলা শহর থেকে ৩ কিলোমিটার দূরে আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শনগুলোর অবস্থান। পরীক্ষা ঘেরা আমদহ গ্রামের স্থাপত্য আর্কিটেকচার অফ এন্ডে ভিলেজ নিদর্শনস্য স্থানের আয়তন প্রায় ১ বর্গ কিলোমিটার। আমদহ গ্রামের এই স্থাপত্য নিদর্শনস্য লোকে রাজা গোয়ালা চৌধুরীর সাথে বগাদস্যুদের যুদ্ধে ধ্বংসপ্রা আবাসল হিসাবে মনে করা হয়। বর্তমানে এই স্থানের তেমন কোনো নিদর্শন অবশিষ্ট নেই, তবে আমদহ গ্রামের স্থাপত্য মাটির নিচ থেকে প্রাপ্ত একটি প্রত্নতত্ত্ব পুরাতন জেলা শাসকের ভবনের সামনে স্থাপিত রয়েছে। মেহেরপুর জেলা সদর থেকে ইজিবাইক বা রিকশায় চড়ে আমদহ গ্রামের স্থাপত্য দেখতে যেতে পারবেন। কৃষকরা এখন সেখানে ধান্য এবং অড়হর, শস্য, ছুলা প্রভৃতি রবিশ্বের আবাদ করে। আমার ভ্রাতা শ্রীমান সুরেন্দ্রনাথ সেই টিপির ভিতর হইতে বিস্তর অনুসন্ধানের ফলে ২খানি ইন্টক আবিষ্কার করিয়াছিলেন, তাহাতে দেবনাগরী হরপে কাহারও নামের আদ্যক্ষর লিখিত ছিল। এই সকল স্থান প্রত্নতত্ত্ববিজ্ঞানের গবেষণার যোগ্য। শুনিয়াছি গোয়ালা চৌধুরীদের আমদেহের এই বাসভবনের সহিত মেহেরপুরস্থ উক্ত পাতালঘরের যোগ ছিল। তাহারা সুড়ঙ্গপথে তাহাদের বাসভবন হইতে অন্যের অদৃশ্যভাবে গড়ের পাতালঘরে যাইতে পারিতেন। দস্যুর আক্রমণ হইতে ধনসম্পত্তি রক্ষা করিবার জন্য তাহারা তাহাদের টাকা, মোহর ও অলঙ্কারাদি উক্ত পাতালঘরে লুকাইজা রাখিতেন। বিপদের সম্ভাবনা দেখিলে তাহারা সপরিবার সুড়ঙ্গপথে পাতালঘরে আশ্রয় গ্রহণ করিতেন। এরূপ কিংবদন্তিও বাল্যকালে শুনিতে পাইতাম। নবাব বাহাদুর পরদিন প্রভাতে দেখিলেন ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আকাশ নির্মল, আর কোনো দুর্যোগের আশঙ্কা ছিল না। নবাব রাজুর নিকট বিদায় গ্রহণের সময় রাজুকে নিজের পরিচয় দিয়া তাহার উপকার করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। এ কাল হইলে রাজু তাহার শহীদে তার পুরস্কার স্বরূপ হয়তো একখানি সার্টিফিকেট অফ অনার বা তাহার পুত্র রায় বাহাদুর অথবা এরকম খেতাব ছাড়া সম্বর্ধিত হিত। কিন্তু সে কালের নবাব বাদশাহদের বুদ্ধি কিছু স্থূল ছিল, তাহাদের পুরস্কার দানের প্রণালীও বিভিন্ন রকম ছিল। নবাব বাহাদুরের আদেশ শুনিয়া রাজু ঘোষানি করজোড়ে নিবেদন করিল তাহার পরম সৌভাগ্য যে সে এক রাত্রি নবাব বাহাদুরের সেবা করিয়া ধন্য হইতে পারিয়াছিল। সে গৃহস্থের কর্তব্য পালন করিয়াছিল। সে সাধারণ গৃহস্থ রমণী, নবাব বাহাদুরের মর্যাদা রক্ষা করিতে পারে, সে শক্তি তাহার নাই, জন্য সে কুষ্ঠিত। সে কোনরূপ পুরস্কার গ্রহণে সম্মত হইল না। যাহা হুক, অনেক পীড়াপিড়ির পর সে অবশেষে বলিল তাহার বিস্তর গরুবাছুর ও মহিষ আছে, কিন্তু সেগুলিকে সে চড়াইতে পারে, এরূপ বিস্তৃত গোচারণ ক্ষেত্র নাই। নবাব ইচ্ছা করিলে তাহাকে গোচারণের উপযুক্ত কিছু জমি দান করিতে পারেন। সেই জমিতে তাহার গরুর পাল চড়িয়া বেড়াইবে। অতঃপর নবাব বাহাদুরের আদেশে রাজু ঘোষানির গোচারণের জন্য বিনা করে একটি বৃহৎ পরগনা প্রদত্ত হইল। রাজু ঘোষানির নামানুসারে এখন সেই পরগনা রাজপুর পরগনা নামে পরিচিত। রাজু ঘোষানি বিনা করে এই সুবিস্তীর্ণ ভূসম্পত্তি পাইজা অল্পদিনে বহু অর্থের অধিকারিণী হইল। তাহার আর্থিক অবস্থা পূর্বেই সচ্ছল ছিল, এবার সে রাজার মতো সমারোহে বাস করিতে লাগিল। রাজু ঘোষানির মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীরা গোয়ালা চৌধুরী নামে প্রসিদ্ধি লাভ করেন। তাহারা মেহেরপুরে একটি গড় নির্মাণ করেন। সেই গড় এখন বর্তমান নাই, কিন্তু যে স্থানে সেই গড় নির্মিত হইয়াছিল সেই স্থান এখনও গড়বাড়ি নামে পরিচিত। তাহা গড়ের পুকুরিনী নামে পরিচিত এবং এখন তাহা মিউনিসিপালিটার সম্পত্তি, রিজার্ভার ট্যাঙ্ক। আমাদের বাল্যকালে এই গড়ের কিয়দংশ খুঁড়িয়া দেখা হইয়াছিল। শুনিয়াছিলাম সেই সময় মেহেরপুরের কোন ইংরাজ সিভিলিয়ান ম্যাজিস্ট্রেটের আদেশে এই কার্য আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি সেই কাজটি শেষ করিয়া যাইতে পারেন নাই। তিনি কে? মিস এফ এ শ্যাক কি যে ডি এগুয়ারসন তাহা স্মরণ নাই। মিস এগুয়ারসন বঙ্গসাহিত্যে সুপণ্ডিত ছিলেন। তিনি ইন্দ্র সেন বলিয়া নিজের নাম স্বাক্ষর করিতেন এবং ভারতীয় সিভিল সার্ভিস পরিত্যাগ করিয়া অক্সফোর্ডে আমাদের দেশীয় ভাষার অধ্যাপক নিযুক্ত হইয়াছিলেন। তিনি সদাশয় ও দেশীয়দের প্রতি সহানুভূতিসম্পন্ন রাজপুরুষ ছিলেন। আমরা বাল্যকালে গড়বাড়ির ভূগর্ভস্থ অংশ কিছু কিছু পরীক্ষা করিয়া দেখিয়াছিলাম। ছোট ছোট পাতলা ইট বহুদূর পর্যন্ত প্রসারিত ছিল। তাহা দেখিয়া পাতালঘরের ছাদ বলিয়াই মনে হইয়াছিল, কিন্তু ছাদের নিচে যে অংশ ছিল তাহা কোনো দিন খুঁড়িয়া দেখা হয় নাই। দীর্ঘকাল তাহা একইভাবে পড়িয়াছিল। এককাল পরে তাহা খুঁড়িয়া দেখিলে পাতালঘরের অনাবিষ্কৃত অংশের সন্ধান হইতে পারে, কিন্তু সেজন্য আর কেহ কোনো চেষ্টা করেন নাই। বর্তমান মিউনিসিপাল অট্টালিকার অদূরে কালাচাঁদ মেমোরিয়াল হলের পূর্বে যেখানে এখন একটি ছোটখাট কাটাল বাগানের অস্তিত্ব বিরাজিত এবং যাহার ছায়ায় মিউনিসিপালিটির অনুগ্রহে একটি ক্ষুদ্র উপনিবেশ স্থাপন করিয়াছে, সেই স্থানে মাটির নিচে উল্লিখিত পাতালঘরের অস্তিত্ব বর্তমান ছিল। এখন তাহা সমভূমিতে পরিণত হয়ে যাচ্ছে ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়।
গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর .com মেহেরপুর।